আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই ভূখণ্ডে আমাদের দেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম। সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা আমাদের একটি জাতীয় পতাকা পেয়েছি, একটি জাতীয় সঙ্গীত পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি। সেই মানচিত্রকে, সেই জাতীয় সঙ্গীতকে এবং জাতীয় পতাকাকে আজকে নানাভাবে অবমানিত করা হচ্ছে, তাকে অবজ্ঞা করা হচ্ছে এবং তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসাবে যখন এই ধরনের কর্মকাণ্ডগুলো চলছে, তার প্রতিবাদে উদীচী সারা দেশেই নানা ধরনের কর্মসূচি পালন করছে। এবং শুধু উদীচী না, সকল প্রগতিশীল মানুষ এই বিষয়ে কর্মসূচি পালন করছে। এরকম একটি কর্মসূচি আমাদের চলছিল বগুড়াতে। উদীচী বগুড়া জেলা সংসদ সেখানে জাতীয় সঙ্গীত গাওয়ার একটি কর্মসূচি আয়োজন করেছিল। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সেখানে একটি গোষ্ঠী তাদের সেই জাতীয় সঙ্গীত এর অনুষ্ঠানটিকে পণ্ড করতে চেয়েছে। তারা প্রথমে যেখানে করতে চেয়েছে সেখানে বাধা দেওয়া হয়েছে। তারা সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গাতে তারা করার চেষ্টা করেছে, সেখানেও তাদের বাধা দেওয়া হয়েছে। এমনকি শুধু বাধা দেওয়া হয়েছে তা নয়, ওখান থেকে গিয়ে উদীচীর যে অফিস, সেই অফিস ভাঙচুর করা হয়েছে, তার সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়েছে। এরকম করে বিভিন্ন জায়গায় আঘাত করা হচ্ছে উদীচীর বিভিন্ন কর্মকাণ্ডের উপরে। আমরা মনে করি যে আমাদের যে অর্জন, শুধুমাত্র দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে আমাদের যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং আমাদের যে মানচিত্র, সেই মানচিত্রের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্যে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়েই আমরা আমাদের লড়াইকে অব্যাহত রাখতে চাই। এবং শুধুমাত্র মুক্তিযুদ্ধ না, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমাদের যে সংগ্রামগুলি, আমাদের যে অর্জনগুলি, তার প্রত্যেকটি ধাপকেই আমরা সম্মান জানাতে চাই। আমরা বলতে চাই যে 90-এর যে গণ অভ্যুত্থান, 24-এও যে স্বৈর শাসকের অবসানে যে আমাদের দেশের আপামর জনসাধারণ যে আকাঙ্ক্ষা নিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইকেও আমরা মনে করি যে এই যারা আমাদের জাতীয় সঙ্গীতের উপরে আঘাত করছে, আমাদের জাতীয় পতাকার উপরে আঘাত করছে, তারা এই 24-এর যে চেতনা, যে বৈষম্যমুক্ত সমাজ গড়ার যে চেতনা, সেই চেতনাকে আঘাত করছে। সুতরাং আমার 71-এর মুক্তিযুদ্ধ এবং আমাদের এই দেশের মুক্তিকামী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার উপরে যারা আঘাত করছে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই, প্রতিবাদ জানাতে চাই। আজকে আমরা সেই প্রতিবাদ জানানোর জন্যই এখানে সমবেত হয়েছি। তাদের মুক্তিযুদ্ধকে মানতে পারে না এই গোষ্ঠী, তারা আজকে জাল বিস্তার করেছে এবং তারা নানাভাবে এখন দেশের মধ্যে যে পরিস্থিতি বিরাজ করছে, সেখানে তারা ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা করছে। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার তো নানা সীমাবদ্ধতা থাকে, সেই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে তাকে অতিক্রম করতে হয় এবং রাষ্ট্র পরিচালনা করতে হয়। তো সেই সীমাবদ্ধতার সুযোগ নিয়ে এই যে ঘোলা পানিতে মাছ শিকার করা যে শক্তি, সেই শক্তি নানাভাবে আমাদের স্বাধীনতাকে, আমাদের মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করার যে প্রচেষ্টা, তারই অংশ হিসাবে এই চক্রান্তগুলি চলছে। একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, শুধুমাত্র কোন বিষয়কে কেন্দ্র করে লেখা হয়েছে সেটি বড় বিষয় না। আমার যে মুক্তিযুদ্ধ, আমার দেশের যে কনটেক্সট, আমার এই মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট রচনায় এই গানটির যে অবদান, এই সঙ্গীতটির যে অবদান, সেই অবদানটিকে আমাকে মনে রাখতে হবে, সেই অবদানটিকে আমাদেরকে স্মরণ করতে হবে। আমরা জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে রক্ষা করার উদ্যোগে, জাতীয় সঙ্গীতের উপরে, জাতীয় পতাকার উপরে যে আঘাত আসছে, ওইটাকে রুখে দাঁড়ানোর জন্য আজ আমাদের এটা প্রতিবাদ। আমরা জাতীয় সঙ্গীতকে কোনো অবস্থায় রুখে হতে দেবো না, ওইটাকে আমরা প্রতিহত করবোই, যারাই আমরা করতে আসুক না কেন। বাংলাদেশে থাকে, বাংলাদেশের সবচেয়ে বড় অস্তিত্ব হলো আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত। ওইটাকে আমরা কোনো অবস্থায় ধূলিসাৎ করতে দিব না, পরিবর্তন করতে দিব না। সেই জন্য জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে রক্ষা করার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশের জন্য এই জাতীয় সঙ্গীত
খুবই আমাদের দরকার, এবং দরকার বলেই আমরা কিন্তু এই কাজটা করছি। আমরা এই শুভবুদ্ধিকে আমরা নষ্ট হয়ে যাক ওদের, ওই শুভবুদ্ধির উদয় হোক ওদের মধ্যে, এটাই আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি জাতীয় সঙ্গীতের কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। এটার জন্য যদি আমার এক বিন্দু রক্ত দিয়ে হলো, আমাদের রক্ত যদি দিয়ে হলো, তবু আমরা রক্ষা করবো জাতীয় সঙ্গীতকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আরও 2 দেশের জাতীয় সঙ্গীত কিন্তু করেছেন, শ্রীলঙ্কা করেছেন, আরেকটা দেশে করেছেন। তাদের এখানে সঙ্গীতের মধ্যে তো কোনো দেশের কোনো কিছু নেই, দলের নামও নেই। এটা দেশের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এখানে কোনো দল, কোনো পার্টি, কোনো মানুষের নাম নেই, কিছু নেই। এটা একটা জাতীয় সম্পদ। এই জাতীয় সঙ্গীত হলো আমাদের দেশের সম্পদ, এটাকে আমরা ছাড়তে পারি না। এখানে কোনো কিছু নেই। কবিগুরু বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু বলে এটা বাদ দিতে, এটা মানুষের বোকামি ছাড়া কিচ্ছু বলবো না, আর কিচ্ছুই না। কি করে কবি, তারা লিখতেই পারে। সুতরাং আমরা চাই যে যে জাতীয় সঙ্গীতটা আছে, জাতীয় সঙ্গীতটা এখানে থাকবে, এবং আজীবন থেকে যতদিন বাংলাদেশ আছে, বাংলাদেশে এই জাতীয় সঙ্গীত থাকবে। এখানে কেউ পরিবর্তন করতে পারবে না। এটার জন্য যত লড়াই করে আমরা করবো, এইটার থেকে আমরা পিছুপা হবো না। বলতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ব্যাপারে তাদের আপত্তি ছিল, এইটা অন্য কোনো কারণে, এটার জন্য কোনো দেশের স্বদেশ প্রীতির জন্য না, দেশের কোনো ব্যাপার না। এটা দেশের ব্যাপার না, দেশের কোনো অবস্থা হতেই পারবে না। এইটাকে আমরা রক্ষা করতেই হবে। আমরা জাতীয় সঙ্গীতকে আমরা কোনো অবস্থায়